বিধায়কের নামে অপপ্রচারের বিরুদ্ধে বিজেপির উদ্যোগে শান্তির বাজারে এক ধিক্কার মিছিল ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। রাজ্যে বিজেপি ও আইপিএফটির জোট সরকার গঠনের পর থেকে সব দিকে চলছে উন্নয়নের কাজ। এরই মধ্যে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সার্বিক উন্নয়নে বিধায়ক প্রমোদ রিয়াং বিভিন্ন কাজ করেছেন। বিগত বাম আমলে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের কোনো প্রকার উন্নয়ন হয়নি বললেই চলে। বর্তমান সময়ে বিধায়ক প্রমোদ রিয়াং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রে যে সকল উন্নয়নমূলক কাজ করেছে তা দেখে বিধায়ককে কালিমালিপ্ত করতে বিরোধীরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এরই মধ্যে সোমবার শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের গারু কলোনিতে সিপিআইএমের আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, প্রমোদ রিয়াং কোনো প্রকার উন্নয়ন করেননি। বিধায়ক নিজে বাড়ি তৈরি করেছে তা নিয়ে কটাক্ষ করেন। অপরদিকে সিপিআইএম নিজেদের লোকজনদের দেখিয়ে যোগদানের নামে সকলকে বিভ্রান্ত করছেন। কোনো বিজেপি কর্মী সিপিআইএমে যোগদান করেননি বলে জানান বিজেপির মণ্ডল সভাপতি। লোকজনদের বিভ্রান্ত করতে সিপিআইএমের এই প্রয়াস। জিতেন্দ্র চৌধুরীর এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে মঙ্গলবার শান্তির বাজারে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মহোদয়, উপস্থিত আছেন সহসভাপতি রমেশ মহোদয়, উপস্থিত আছেন জেলার মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট এবং উপস্থিত আছেন কিষাণ মোর্চার সভাপতি এবং ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা মহোদয়। অ্যাকচুয়ালি ব্যাপার আমরা আজকে তড়িঘড়ি করার এটাই কারণ, আমরা তো শান্তশিষ্টই ছিলাম এবং আমরা শান্তশিষ্টইভাবেই আমরা সংগ্রাম চালাই, কিন্তু সিপিএম আমাদেরকে খোঁচা দেয়। যেমন জিতেনবাবু কাউকে বলেছেন ওনার কোনো বাড়ি নেই, ঘর নেই, 35 বছর উনি এই 25 বছরের মন্ত্রী ছিলেন, 10 বছরের এমপি ছিলেন, উনি কিছুই করতে পারেননি। তো ওনার সর্বপ্রথম আমি ওনার একটা বাড়ি দেখাচ্ছি আগরতলা, যেটা ওনার নামেই আছে, উনি অস্বীকার করার কোনো কিছু নেই। এই আপনাদেরকে আমরা খুব সহজ দিচ্ছি, ওনার বাড়ি আগরতলা বিল্ডিং বাড়ি। উনি বলছে ওনার বিল্ডিং করতে পারেনি, উনি একটা ছোট কাঠের ঘরে আছে, বেড়ার ঘরে আছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যাবাদী। মিথ্যা অপচার করে আমাদের বিধায়কের নামে, মাননীয় বিধায়কের নামে। উনি আমাদের বিধায়কের দাদুর আমল থেকে, উনি বিধায়কের দাদু এই মন্ত্রী ছিলেন, এমডিসি ছিলেন এবং ওনার বাবা প্রধান ছিলেন কোনো এক সময়। ওনার সম্পত্তি হলিক্রসে অনেক সম্পত্তি বিক্রি করেছেন কিছুদিন আগে, প্রুফ পাবেন। 18 পরেই উনি 18 গভর্নমেন্ট আসার পরেই উনি ওনার সম্পত্তি বিক্রি করেছেন, মাননীয় বিধায়কের বাবার নামে বিক্রি করেছেন। এবং ওনার ছোটো ভাইয়ের পেট্রোল পাম্প আছে, ওনার বড় ভাই চাকরি করেন, ওনার কি একটা বিল্ডিং করার ক্ষমতা নেই? তো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং উনি বলেছেন আমাদের বিধানসভায় কোনো কাজ হয়নি। আমাদের বিধানসভায় কী কী কাজ হয়েছে আপনাদেরকে আমি প্রুফ দিয়ে, সম্পূর্ণ প্রুফ দিয়ে বলতে পারবো। এক এক করে আমি বলছি যে এই গভর্নমেন্ট আসার পরে কী কী ইউনিট শান্তির বাজার জেলা হসপিটাল, অক্সিজেন প্ল্যান্ট শান্তির বাজার জেলা হসপিটাল, 24টি সাব সেন্টার শান্তির বাজার জেলা হসপিটাল, 100 মেট্রিক টন ফুড গোডাউন, টাক্সারি সেন্টার শান্তির বাজার, স্টেডিয়াম শান্তির বাজার, স্কুল বিল্ডিং, তৈকর্ম স্কুল বিল্ডিং, তাকমা পতিশ্বরী স্কুল বিল্ডিং, দুর্গাবাড়ি হাসপাতাল এবং তৈকর্ম উচ্চ বুনিয়াদী স্কুল এবং এই বালক এবং ছাত্র নিবাস 50টি সিটের 50 সিটের, হ্যাঁ, পিবিটিজি অফিস ট্রেডিং সেন্টার, মনুবাজার চিপ ফান্ড সেন্টার, বিচ্ছন্ন মনু আইএস অফিস, পঞ্চায়েত সাব ডিভিশন ফিশারি অফিস, মনুবাজার মার্কেট স্টল তিনখানি এবং শুকরের স্টল, সবজি স্টল অনেকটি আছে। তৈকর্ম নতুন হসপিটাল এবং সাব সেন্টার কোয়ার্টারের জন্য টেন্ডার কল হয়ে গেছে অলরেডি। এবার ডিডব্লিউসি থেকে প্রতি ঘরে বিশুদ্ধ পানির জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রায় 60টি ডিপ টিউব ওয়েল নির্মাণ করা হয়েছে এবং প্রায় 210 কিলোমিটার নতুন পাইপলাইন সম্প্রসারণ করা হয়েছে। রাস্তা, এই বিধানসভাতে নতুন রাস্তা নির্মিত হয়েছে প্রায় 50 কিমি। গোবিন্দবাড়ি রাস্তা থেকে অনুরম পাড়া ভায়া মনসিং পাড়া
তারপরে গঙ্গারাই থেকে আদিপুর বায়া 52 কলোনি, শান্তির বাজার থেকে অমরপুর বায়া দেবীপুর কুমোরপাড়া, শান্তির বাজার থেকে অমরপুর রাস্তা থেকে দাবান্দাই ভায়া চাকাগু বাড়ি, কালাছড়া নেপাল দত্তর বাড়ি থেকে পদ্মদেবার শিব মন্দির, কালাছড়া বাজার থেকে আনন্দ দাসপাড়া ভায়া অন্তপাড়া, বকাপা থেকে লন্ডন পাড়া, পূর্ব বকাপা থেকে পঞ্চায়েত থেকে মহাদেব কুম এর রাস্তা, এটা পেপার ব্লক, সম্পূর্ণ রাস্তাটা পেপার ব্লক। বিলোনিয়া রাস্তা থেকে রতন দেবনাথের বাড়ি পঞ্চায়েত কাঞ্চননগর, রাজাপুর পুরনো পঞ্চায়েতের অফিস থেকে মুরাসিংপাড়া রাস্তা, জেলা পরিবহন দপ্তরের শান্তিবাজার শিলান্যাস এই ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আগামী কিছুদিনের মধ্যে আরও 10-12টি নতুন রাস্তা নির্মাণের জন্য টেন্ডার ডাকা হবে। 132 কেবি সাব সেন্টার বেতাগা এবং এই লাচি ক্যাম্প অলরেডি কমপ্লিট। 132 কেবি সহ শান্তিবাজার, 132 কেজি শান্তিবাজার। এরপরে আরডিতে আছে, এখানে 74টা কাজ আছে। আরডি থেকে পুরা 74টা কাজ আছে এবং নাম সহ আছে, কোন জায়গায় করা হয়েছে, সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে, এগুলো আপনারা দেখতে পারেন। এই কথাই যে কাজ উনি দেখিনি, 6 বছরে আমাদের যে কাজ হয়েছে, এই 60 বিধানসভায় আমাদের মাননীয় বিধায়ক সবচেয়ে এই কাজটা নিয়ে এসছে এবং এসডিএম অফিসের এই কোয়ার্টার হচ্ছে, এসডিএম অফিসের কোয়ার্টার হচ্ছে এবং আমাদের কোর্ট হবে, এই কোর্টের কাজ হবে আমাদের মোটর স্ট্যান্ড, এই হয়েছে আমাদের ফিশ মার্কেট, এগ্রিকালচারের 2টি স্টল শান্তির বাজারে আপনারা ইতিমধ্যে দেখেছেন নতুন মার্কেটে। এভাবে আমাদের কাজ উন্নয়ন চলছে। মিথ্যাবাদী বিধায়ককে মিথ্যা কথা বলে, ওনারা বলছে ওনারা কাজ করেনি, আমাদের বিধায়ক ওনার কোনো কাজ হয়নি। আপনাদেরকে প্রুফ দিয়ে সম্পূর্ণ আমি এই প্রুফ সহকারে এই কথাগুলো বললাম। নমস্কার, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ।